হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি রোশনি। আজকে আমি এই লুকটা ক্রিয়েট করব। এটা আমি হচ্ছে পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়েছি। আর এই লুকের যে মেন পার্ট, মানে যেটা দেখে আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর আমার মনে হচ্ছে যে আমি এই লুকটা ক্রিয়েট করবোই, যেটা সেটা হলো যে এই লুকের আই মেকআপ। মানে এই আই মেকআপটা আমার হচ্ছে সব থেকে বেশি ভালো লেগেছে। আই লাভ দিস আই মেকআপ। সো আমি হচ্ছে কি এই লুকটা ক্রিয়েট করবো আর তার মধ্যে আমার নিজস্ব কিছু টাচ আপ থাকবে। সো লেটস গেট স্টার্ট। অ্যাকচুয়ালি আমি ভাবছি যে এটার আগে আমি কি আই মেকআপটা করবো নাকি বেস। আই থিঙ্ক বেসটাই করি, তারপরে হচ্ছে আই মেকআপ করি, তাতে আমারই করতে সুবিধা হবে। আজকের বেসটা আমি একটু গ্লোই বেস চাই, তো তার জন্য আমি ফার্স্টে ইউজ করবো লুমি ক্রিম। এটা হচ্ছে কি মামা আর্থের লুমি ক্রিম। এই হচ্ছে কি লুমি ক্রিমটা ভালো, খুব ভালো একটা লুমি ক্রিম। এটা অল্প ইউজ করলেই তোমাদের, মানে এটা অল্প ইউজ করলেই হচ্ছে কি স্কিনটাকে একটা গ্লোয়িং করে দেয়। আর খুবই ভালো। তো এটা আমার শেষ হয়েছে, আবার আমি কিনবো। তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর এটা গ্লো করছে। নেক্সট হচ্ছে ফাউন্ডেশন, আর আজকে আমি ইউজ করছি মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে পুরোনো, আর নিউ যেটা বেরিয়েছে আই থিঙ্ক সেটা হচ্ছে 32 আওয়ার্স এরকম টাইপের, আর এটা হচ্ছে গিয়ে 24 আওয়ার্স। এটা এখন আর পাওয়া যায় না। এটা হচ্ছে গিয়ে নিউ যেটা হচ্ছে সেটা আই থিঙ্ক 32টাই হয়েছে। এটা হচ্ছে গিয়ে পুরো ফুল কভারেজ দেয়, মানে এতটাই ভালো। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কয়েকটুকুনি ইউজ করছি, বেশি আমি ইউজ করছি না, কারণ এটা বেশি প্রয়োজন নেই, আমি অল্প। ঠিক আছে। আর আমি যে ব্রাশ শেডটা ইউজ করছি এটা হচ্ছে কি মার্সের ব্রাশ শেড। আমি মার্সের কনসিলারটা ইউজ করছি, যেটা আমি সবসময় ইউজ করি, ওইটাই আমি ইউজ করছি। ফার্স্ট হচ্ছে নিচ থেকে ব্লেন্ড করতে করতে তারপরে হচ্ছে আমি উপরে যাই, দিয়ে তারপর আমি হচ্ছে কি আমার লিডসে এরকম ভাবে যে এক্সট্রাটা থাকে আমি সেটাই হচ্ছে কি ইউজ করি। আমি হচ্ছে কি আমার আইলিডসে আর অন্য মানে আর এক্সট্রা প্রোডাক্ট নিই না। আমার ব্রাশের যা থাকে, মানে এটা দিয়ে যেটা থাকে সেটাকেই হচ্ছে কি আমার লিডসে লাগিয়ে দিই। এখন আমি ইউজ করবো কম্প্যাক্ট পাউডার, আর আজকে আমি ইউজ করছি মার্সের কম্প্যাক্ট পাউডার। তোমাদেরকে আমি আগে দিনই বলছিলাম যে এটা খুব ভালো একটা কম্প্যাক্ট পাউডার। আমি হচ্ছে গিয়ে কম্প্যাক্ট পাউডারটা আমার আইয়ে, মানে আর পুরো ফেসেই ইউজ করব। আজকের আমার বেসটা খুবই ভালো লাগছে। মানে যখন হচ্ছে কি এরকম মানে এত ভালো একটা বেস রেডি হয়ে যায় না, তখন আমার নিজের মনে একটা কি আনন্দ হয়। মানে খুবই ভালো হয়েছে। লোকে কি কে কি ভাব হয় নিজে, বুঝতেই পারছো আমি যেটা বলছি। নেক্সট আমি ইউজ করছি মার্সের এই ফেস প্যালেট। এটা থেকে আমি আজকে একটু মানে কন্ট্রোলিং করব। তো এই দুটো শেড আছে, আমি এই শেডটি ইউজ করে আমার ফেসে একটু কন্ট্রোলিং করব। আমি হচ্ছে কি এখন যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে কি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। মানে যখন ফার্স্ট মেকআপ স্টার্ট করেছি তখন তো অত বুঝতাম না যে কোন মানে ব্রাশটা ভালো, কোনটা কি। তখন আমি হচ্ছে কি এটা হচ্ছে কি তখন আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আর আমার হচ্ছে কি এই ব্রাশের সেটের মধ্যে খালি এই কন্ট্রোলিং ব্রাশটাই আর দুটো ব্রাশ রয়েছে, ওই দুটোই ভালো লাগে। আই মেকআপের যে ব্রাশগুলো ছিল আমার ওটা ভালো লাগে, আমার ওটা এতটা হার্শ, মানে যখনই আমি আমার আই মেকআপ করতে যেতাম ওইটা দিয়ে এতটা স্কিনে হার্ট করতো। তারপর তুমি আর ইউজ করি না, তারপরে আমি হচ্ছে মার্সেলটাই কিনেছি। তো ওইটা ইউজ করে ওটাই ভালো। আমার কন্ট্রোলিং হচ্ছে কি ডান। নেক্সট আমি ইউজ করব ব্লাশ। আমি একই প্যালেট থেকে আজকে ব্লাশ ইউজ করছি। তোমরা যে অলরেডি জেনে গেছো
জানো যে আমার ব্লাশ ইউজ করতে সব থেকে বেশি ভালো লাগে। কারণ আর আমি আমার প্রায় ভিডিওতে মানে প্রত্যেক কথা ভিডিওতেই আমি বলি যখন আমি ব্লাশ ইউজ করি আমি হচ্ছে বলি যে আমার ব্লাশ ইউজ করতে কতটা ভালো লাগে। কারণ আমার মনে হয় ব্লাশ ইউজ করলেই অর্ধেক লুক চেঞ্জ হয়ে যায়। এবার হচ্ছে কি এই লুকের যে মেন পার্ট মানে আই মেকআপ, এই আই লুকটার হচ্ছে কি লিপসে একটু অরেঞ্জ শেড রয়েছে, আর কাজল লোয়ার ল্যাশ লাইনেও কাজল লাগিয়েছে, আর মানে পুরো কাজল দিয়ে তারপরে একটা ছোট করে উইঙ্ক করেছে লাইনার দিয়ে, দেন মাস্কারা, আর ইনার কর্নারে একটু হাইলাইটার ইউজ করেছে। সুইস বিউটির আইশ্যাডো প্যালেট আমি ইউজ করছি। আমি এই শেডটাকে ইউজ করব আমার লিপসে পুরো, আর আমি হচ্ছে একটু সাইড দিয়ে একটু ব্রাউন শেড দিয়ে দেবো, মানে ইউজ করব। নিজস্ব কিছু থাকতে চাই নাকি, আউটার কর্নার থেকে আমি একটু ব্রাউন শেড দিয়ে আমার ক্রিজটাকে হাইলাইট করে নেব, তারপরে আমি একটু অরেঞ্জ শেড ইউজ করব আমার লিপসে, দ্যাটস ইট। এই ব্রাউন শেডটা আমি ইউজ করব আমার ক্রিজটাকে হাইলাইট করার জন্য। তো অল্প পরিমাণ নিয়ে এক্সট্রাটাকে ডাস্ট দেন ইউজ দিস। এটা হচ্ছে একদমই অল্প লাগে কারণ এটা পিগমেন্টটা খুবই ভালো, মানে অল্পতে কাম হয়ে যায়। সো ফার্স্টে আমি আমার আউটার কর্নার থেকে স্টার্ট করে আমি হচ্ছে আমার পুরো ক্রিজ লাইনে এরকম ভাবে লাগিয়ে তারপর এটাকে এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। যে এক্সেসটা রয়েছে সেটাকে আমি এইভাবে রিমুভ করে তারপরে আমি হচ্ছে ভালোভাবে এইভাবে মার্চ করে নিচ্ছি। নেক্সট আমি এই শেডটাকে নেব, নিয়ে আমি হচ্ছে গিয়ে আমার পুরো লিডসে এইভাবে ইউজ করবো। অ্যাকচুয়ালি আমি কোনো হচ্ছে গিয়ে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমি যা মেকআপ শিখেছি সবই হচ্ছে গিয়ে এই তোমাদের মতনই ইউটিউব থেকেই শিখেছি। আর আমি হচ্ছে গিয়ে একটা অনলাইন সেলফ মেকআপ কোর্স করেছিলাম, সেটা থেকে আমি মানে মানে যা যা আমার ডাউট ছিল সেগুলোকে আমি ক্লিয়ার করে নিয়ে মানে আমি নিজস্ব এখন ভালোভাবে মেকআপ করতে আমি এখন শিখে গেছি। সো আমি যাই করাই মানে যাই আমি টিউটোরিয়াল তোমার সঙ্গে শেয়ার করি সেগুলো থেকে আমি মানে নিজের এক্সপেরিয়েন্সের তারপরে ইজি উপায়ে যা করার যায় আমি সেগুলোই শেয়ার করি যাতে তোমাদেরও করতে সুবিধা হয়। কারণ আমি যখন মেকআপ করতাম তখন আমারও খুব অসুবিধা হতো, কেউ যদি সিম্পল ভাবে ইজি ভাবে বলতো তাতে আমার বেশি শিখতে সুবিধা হতো। এই যে বলে আমি যেটা মানে ফেস করেছি সেটা যাতে তোমাকে ফেস না করতে হয়, এর জন্য আমি হচ্ছে সিম্পল ভাবে ইজি ভাবে যতটা সহজ উপায় হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, করার চেষ্টা করি। এলিকটিনের কাজল ইউজ করছি। অ্যাফোর্ডেবলের মধ্যে এলিকটিনের কাজল হচ্ছে কি বেস্ট, কারণ এটা খুবই ভালো। ব্রাউন শেডটাকে নেব অল্প করে, দিয়ে এটাকে একসঙ্গে হচ্ছে মার্চ করবো। আমি হচ্ছে সুইস বিউটির স্কেচ পেন ইউজ করছি, লাইনার স্কেচ পেন, আইলাইনার স্কেচ পেন। আমি হচ্ছে ছোট একটা উইংস আঁকবো আর থিন করে লাইনার আঁকবো। আমি লোয়ার ল্যাশ লাইনেও হচ্ছে কাজল লাগিয়ে তারপরে আমি স্মাচ করে দেবো। আমি হচ্ছে মোটা করে কাজল লাগিয়েছি, কাজলটা যাতে সেট থাকে ওটা যাতে ধেবড়ে না যায় তার জন্য অল্প একটু ব্ল্যাক অ্যান্ড একটু ব্রাউন একসাথে নিয়ে এটাকে আলতো আলতো করে এইভাবে হচ্ছে আমি ভালোভাবে কাজলের ওপরকে এরকম ভাবে স্মাচ করে নিচ্ছি, আর যাতে যাতে সেট থাকে। আমি তো একটু মোটা করেই কাজল লাগিয়েছি আর ওটা একটু মোটা করেই স্মাচ করেছি, এখানে একটু সরু রয়েছে বাট আমি একটু মোটা করে করেছি কারণ এটা আমার একটু বেশি ভালো লাগছে। যে আমি ফেস প্যালেটটা আমি ইউজ করেছিলাম আমি ওইটারই যে হাইলাইটারটা আছে আমি ওইটা নিয়ে আমার ইনার কর্নারে হালকা করে হচ্ছে হাইলাইট করে দেবো। এইভাবে হাইলাইটার দেওয়াতে আরো বেশি আই মেকআপটা ভালো লাগছে। আমার আই মেকআপ ডান। আমি হচ্ছে মাস্কারা সবার লাস্টে ইউজ করব। এবার আমি হচ্ছে আমার আইব্রোটা করে নেব। স্মুলারের সাহায্যে এইভাবে আমার আইব্রোটা একটু ব্রাশ করে নেব। তারপর হচ্ছে আইব্রাউ পেন্সিল দিয়ে এভাবে ফার্স্টে ড্র
এবার হচ্ছে আমি লিপস্টিক লাগাবো। তো ফার্স্টে আমি হচ্ছে লিপ লাইনারটা আমার লিপস্টিককে ড্র করব, তারপরে যখন লিপস্টিক লাগাবো। আর এখানে একটু গ্লস রয়েছে, তো আমি গ্লস আজকে ইউজ করব। আমি যে লিপ লাইনারটা ইউজ করছি সেটা হচ্ছে কি মার্সের লিপ লাইনার, আর শেড হচ্ছে কি 10। আমি এখন ইউজ করছি মার্সেরি লিপস্টিক, আর এটা শেড আই থিঙ্ক 22। আমি ইউজ করব লিপ গ্লস, আর এটা হচ্ছে সুইস বিউটি লিপ গ্লস। মার্সের মাস্কারা ইউজ করছি। সো আমার মেকআপ ডান। আমি হচ্ছে কি আমার একটু হেয়ার স্টাইলটা চেঞ্জ করে মানে একটু ঠিকঠাক করে তারপর আমি আসি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করছি তোমাদের এই ভিডিওটা আর এই লুকটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও দেখতে চাইলে। তোমরা কমেন্টে বললো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো। সো দ্যাট ইজ ইট, সি ইন মাই নেক্সট ভিডিও, বাই।